পবিত্রতার মাস রমজান মাস বা সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে বা ভেদাভেদ ভুলে একাত্রিতভাবে মিলেমিশে সবার সাথে ইফতার করার মাস হচ্ছে রমজান মাস। তো রমজানের পবিত্রতা বজায় রাখি আমরা রমজানের যে সিয়াম সাধনার মাস বা সিয়াম সাধনা করে সারাদিন যে পানার থেকে আমরা ইফতার করি বা ইফতারের মাধ্যমে আল্লাহর কাছে আমরা মোনাজাত ধরে যেই প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের সকলের প্রার্থনাগুলো যেন এক এক করে কারো হাতের উছলে যেন কবুল করে নেই, সে প্রার্থনাই আল্লাহর কাছে করি। তো সবকিছু মিলিয়ে হচ্ছে বিকাল মানেই হচ্ছে ইফতার রেডি করা। তো সেখানে আসর আজান দেওয়ার পরপর আমরা ইফতারগুলো বেশিরভাগ রেডি করি। বুট, পেঁয়াজু, বেগুনি, এই তিনটা তো প্রত্যেকের বাসায় মাছ থাকে, যারা যেটা পছন্দ করে তারা সেটাই করে। অনেকে আছে ভাত দিয়ে ইফতার করে, যে এক গ্লাস পানি আর হচ্ছে ভাতটা রেডি করে। অনেকের বাসায় হচ্ছে বুট, পেঁয়াজু, মুড়ি বা যা যেটা পছন্দ, একটু শরবত পানাহার যার যেটা সামর্থ্য অনুযায়ী সেটা রেডি করে তারপরে হচ্ছে ইফতারের টেবিলটা গুছিয়ে রাখেন। আমার বাসায় হচ্ছে বুট, পেঁয়াজু আর হচ্ছে বেগুনি মাস্ট। বেগুনিটা আমার বেশি বেশি পছন্দ। হুজুরের বয়ান শুনতেছেন হয়তোবা, যে আসর আজান দেওয়ার পর প্রতিদিন আমাদের মসজিদে হচ্ছে হাদিস শোনানো হয় যে পানাহার থেকে যতটুকু দূরে থাকবেন ততটুকু আপনার পবিত্র মাস, ইবাদতের মাস বা হচ্ছে রমজান মাস আপনার জন্য কাছে পৌঁছে যাওয়ার মতো একটা মাস। যে আল্লাহর কাছাকাছি যারা একদম এই মাসের মাধ্যমে পৌঁছাতে চান তারা হচ্ছে বেশি বেশি হচ্ছে দোয়া, দুরুদ বা আস্তাগফিরুল্লাহ যতটুকু পড়া যায়। তো এই তো আজ হচ্ছে একদম ইফতারের পরপর একটু ছোট্ট করে ইফতারগুলো আইটেমগুলো বা যেগুলো রেডি করেছিলাম সেগুলোই হচ্ছে শেয়ার করছি। ইফতারিতে হচ্ছে আমার জাস্ট হচ্ছে বেগুনিটা খুবই বেশি পছন্দ। প্রথম যেগুলো আমি ভাজি করেছিলাম সেগুলো ছিল বুট, তারপরে ভাজি করেছিলাম পেঁয়াজু, তারপরে ভাজি করেছি কুমড়া দিয়ে যে বেসনটার ডো তৈরি করেছি, কুমড়া ভাজি করেছিলাম বা কুমড়ানি ভাজি করেছিলাম। পরে যেগুলো ভাজি করেছি এগুলো হচ্ছে বেগুনি, বেগুন যেগুলো লম্বা লম্বা বেগুন, তো ওগুলো ছিল বেগুনি, এগুলো হচ্ছে কুমড়ানি। তো কুমড়ানি, বেগুনি আর হচ্ছে বুট, পেঁয়াজু, এই চারটা হচ্ছে আমি রেডি করলাম। আর এতটা ক্রিস্পি, এতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। প্রত্যেক রমজানে বা প্রতিটা রমজানে হচ্ছে বেগুনিটা আমার বাসায়, আমার কাছে মনে হয় অমৃতের মতো লাগে। আমি জানি না এই আবিষ্কার কে করেছেন, এক সৃষ্টিকর্তা জানেন যে প্রথম এই বেগুনির আবিষ্কারটা কোথায় থেকে হয়েছিল বা কে করেছিল। যে করুক না কেন ফলো করেছি, ভালো লেগেছে। এবং ভালো লাগা থেকে একটু করে মানে নিজে যখন এটার প্রতি একটা লোভনীয় ব্যাপার চলে এসেছে যে রমজান মানেই আমার আর বুটটা থাকতে হবে, তখন আমি নিজে হাতে বেগুনিটা করার চেষ্টা করি। বেসনের যে ডোটা সেটা নিজে হাতে করার চেষ্টা করি। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমি বলবো যে আমাকে যারা দাওয়াত করবেন রমজান মাসে বেগুনি বাসায় মাছ রাখবেন, তবে নিজে হাতে তৈরি করবে। বেগুনি বেস্ট, বাহিরেরটা না। বাহিরের যে বেগুনিটা বানাই সেই বেগুনিটা আমার কাছে কখনো ভালো লাগে না। একদম মোটা মোটা বেসন দিয়ে হচ্ছে ওরা একদম কেমন করে জানি বানায়, যেটা আমার কাছে কোনো ক্রিস্পি লাগে না, খেতে ভালো লাগে না। তো এই তো নিজের জন্য একটু যত্ন নেওয়া, নিজের খাবারের রুচি সম্মত একটা খাবার তৈরি করা ইফতারের আইটেমে, সেটা হচ্ছে বেগুনি। একদম অনেক যত্ন সহকারে বেগুনিটা আমি 5 থেকে 7 মিনিট আগে হচ্ছে চুলার কাছে আমি বানিয়ে নিই দাঁড়িয়ে থেকে, তারপরে হচ্ছে ইফতারটা শুরু করি। তো আলহামদুলিল্লাহ বলতে বলতে রমজান শেষ হয়ে যাচ্ছে, ঈদ চলে আসতেছে, সিয়াম সাধনার মাস শেষ হয়ে যাচ্ছে। আসলে আফসোস লাগে, এই মাসটা আমার খুব পছন্দের একটা মাস রমজান মাস। তো সবাই এই রমজান মাসে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শুভ সকাল সবাইকে ইন্ডিয়া থেকে জানাচ্ছি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই আমার বাংলাদেশি এবং যারা এই মুহূর্তে আমার ইন্ডিয়া থেকে আমার ব্লগগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো সকালের নাস্তাটা হচ্ছে আজও প্রতিদিনের মতো কমপ্লিট করছি। কমপ্লিট বলতে আজকে আর মানে খারাপ লাগা কাজ করছে যে আমরা আজকে চলে যাব বাংলাদেশে। আমাদের ডক্টর বা বিভিন্ন যে কাজগুলোর জন্য আমরা এসেছিলাম এগুলো সব কমপ্লিট করার পরে হচ্ছে আমরা আজকে চলে যাব। তো একটু সকালে হচ্ছে সবকিছু গুছিয়ে রেডি করে রেখেছিলাম। তো আমাদের ফ্লাইট হচ্ছে আজ দুপুর 12টা 12:30টার দিকে। তো আমরা সকাল সকাল হচ্ছে আমরা এক্ষুনি বের হয়ে যাব। তো রুমটাকে অনেক বেশি মিস করব। আমার কাছে অনেক বেশি রুমটা পছন্দ হয়েছিল। যে ইন্ডিয়া আসার পর হচ্ছে যেখানে সারাদিন যতই দৌড়াদৌড়ি করি না কেন, রাতে যখন ঘুমাতে আসলে ফ্রেশ না থাকে রুমটা, তখন কিন্তু আসলে ঘুমও হয় না, টায়ার্ড না লাগে। তো এই তো সকালে সকল কিছু গুছিয়ে আমরা হচ্ছে ব্যাগটা গুছিয়ে একদম যে হোটেলে ছিলাম ওই হোটেলের নিচে ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য। গাড়ি আসলে আমরা হচ্ছে চলে যাব। তো এই তো গাড়ি আসলো আর হচ্ছে সবকিছু আমরা উঠিয়ে নিচ্ছি। কেনাকাটা করতে করতে সবার ব্যাগগুলো ভারী হয়ে গিয়েছে। যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না, এখন আসার সময় কিন্তু আমাদের অনেক জিনিসপত্র হয়ে যায়। এটা প্রত্যেক ভ্রমণই হয়। আমরা যারা ভ্রমণ প্রিয় আসু বা যারা কেনাকাটা করতে পছন্দ করি তখন এমনই হয় যে যাওয়ার সময় কিছুই থাকে না, কিন্তু আসার সময় হয় কি যে কাপড় চোপড় নিয়েছি তার দ্বিগুণ ব্যাগ হয়ে যায়। তো এই তো মিস করব অনেক বেশি আহমেদাবাদকে। প্রত্যেকটা স্পটগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। এমন হচ্ছে যে
আমার কাছে আহমেদাবাদের সবচেয়ে এই জিনিসটা বেশি ভালো লেগেছে, ক্লিন, এবং হচ্ছে কি ম্যাক্সিমাম হচ্ছে বাইকার হচ্ছে মহিলা বাইকার, যে সব মহিলারাই হচ্ছে হুন্ডা ওখানে নিজেরা ক্যারি করতেছে, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে বা ওনারা নিজেরা শপিং করছে, সবকিছু নিজেদের মতো করে একটা বাইক সবার সাথে আছে। আর হচ্ছে জ্যাম মুক্ত একটা পরিবেশ, সেটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং ছোট ছোট স্পটগুলো আমার কাছে চোখে পড়েছে, ভালো লেগেছে, যে না খারাপ লাগেনি। 6 থেকে 7 দিন আমরা, আজকে 7 দিন পর আমরা রওনা দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে, যে মানে এসেছি যে এতটা ক্লিন আর এতটা জ্যাম মুক্ত, এবং কোথাও কোনো জ্যাম নেই, একদম তাড়াহুড়ো করে যেদিকে যখন যেতে চাচ্ছি একদম হুটহাট চলে যাওয়া যাচ্ছে। তো একটু কথায় কথায় আমরা এয়ারপোর্ট চলে আসি। আসার পর হচ্ছে একটু এয়ারপোর্টের দৃশ্যগুলো একটু শেয়ার করছি। আসলে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের চেয়ে বাইরের এয়ারপোর্টগুলো হচ্ছে একটু শৃঙ্খলার মতো, যে অনেক ক্লিন থাকে, বা বাইরের রাষ্ট্রের লোকগুলো অমায়িক থাকে। আমার কাছে মনে হয় যে কোথায় কোনো কিছু হেল্পের প্রয়োজন হলে জিজ্ঞেস করার সাথে সাথে ওনারা খুবই সুন্দর করে ইনফরমেশন দিচ্ছে, এভাবে ওখানে যাইতে হবে। যেমন আমাদের দেশে কাউকে কিছু জিজ্ঞেস করলে খুবই বিরক্ত বোধ করে, যে আপনারা খোঁজ নিয়ে দেখেন, কাউকে জিজ্ঞেস করেন, ওই জায়গায় জিজ্ঞেস করেন, সেখানে জিজ্ঞেস করেন। এই জিনিসটা ছিল না। আমরা যখন যেখানে মানে আসলে এক জায়গা থেকে এক জায়গায় গেলে তো হুট করে কিছু বলা যায় না। যেমন আমাদের বাংলাদেশে আমরা সবকিছু চিনি, তারপর আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি। আর ওখানকার জিনিসগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। কোথাও একটু বিপদে পড়েছেন তো ওনারা যথেষ্ট পরিমাণের হেল্প করার চেষ্টা করে, বা নিজেরা এগিয়ে আসে, বা দেখিয়ে দেয়, বলে দেয় কোথায় কোন জায়গায় কোন কাউন্টারে যাবেন, কিভাবে কি করতে হবে, কত নাম কাউন্টারে গেলে আপনি কি ইনফরমেশন পেতে পারেন। মানে এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যে আমরা এই কয়েকদিন ছিলাম, 7-8 দিন বা 6-7 দিন ছিলাম, সরি 8 দিন না। যে কোনো শপিং মল হোক, হসপিটাল হোক, বা যেখানে বা কোনো পথে বা আমরা চিনতেছি না, কাউকে একটু জিজ্ঞেস করলে মানে অনেকভাবে মানে অনেক সুন্দরভাবে ওনারা গুছিয়ে বলতো, যে বা বুঝিয়ে বলতো যে এভাবে করেন, বা এভাবে যান, বা এভাবে গেলে আপনারা এখানে যেতে পারবেন। তো এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমাদের বিভিন্ন ইমিগ্রেশনের চেক আপ বা চেকিং শেষ, তো আমরা এখন প্লেনে উঠে যাচ্ছি, কারণ একদম এত দ্রুত এসেছি। আর আসার সাথে সাথে হচ্ছে আমাদের আজকে আর বসতে হয়নি, একদম তাড়াহুড়ো করে হচ্ছে আমরা প্লেনে উঠে যাচ্ছি। প্লেনে ওঠার পর হচ্ছে আমাদের দিল্লিতে হচ্ছে ট্রানজিট, আসার সময় আমাদের দিল্লিতে ট্রানজিট ছিল, দিল্লি থেকে আবার হচ্ছে আহমেদাবাদে এসেছি। এখন হচ্ছে আমরা আবার আহমেদাবাদ থেকে দিল্লি যাচ্ছি, দিল্লি থেকে আবার হচ্ছে আমরা চলে যাব বাংলাদেশের উদ্দেশ্যে। তো এটা ছিল দিল্লি এয়ারপোর্টের একটু ভিডিও। তো এখানে আসলে সবাই এখানে একটু ছবি তোলে, ছবিটা তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম। আপনার ভাইয়ের অস্থিরতা তাড়াহুড়ার জন্য তাও দাঁড়াতে পারিনি, কারণ আমাদের একদম দ্রুত প্লেনে উঠতে হবে। তো প্লেনে ওঠার পরপরই হচ্ছে আমাদেরকে 15 থেকে 20 মিনিট পর হচ্ছে খাবার দেয়, 2 ঘন্টা পর হচ্ছে আমরা ঢাকা গিয়ে পৌঁছাবো। তো খাবারগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। যদিও আমি এয়ারপোর্টে একবার খেয়েছিলাম, আহমেদাবাদ থেকে আসার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম দিল্লির উদ্দেশ্যে, তখন তো দিল্লি থেকে আবার যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন হচ্ছে এখানে আমাদেরকে ইউএস বাংলাতে খাবারটা দিয়েছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তবে আহমেদাবাদ থেকে দিল্লি আসার পথে আমাদেরকে প্লেনে যা দিয়েছিল আমার কাছে মোটেও ভালো লাগেনি, একদম টাচই করিনি। তবে এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং অনেক মানে মনে হচ্ছিল যে কোনো বাঙালির রান্না। তো এতদিন পরে যাই খাচ্ছি না কেন একটু বাঙালি টান, তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমরা বাংলাদেশে চলে আসি। এখন হচ্ছে আমাদের ব্যাগগুলো নেওয়ার পালা, অনেক লেন্দি প্রসেসে হচ্ছে ব্যাগগুলো আসতেছিল, মানে সে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে হচ্ছে আমাদের ট্রলিগুলো নিচ্ছি, বা এখনো ওয়েট করছি, সবাইগুলো আসতেছে একসাথে, অনেকগুলো ল্যান্ডিং করলে নাকি এমনই হয়। তো এই তো আমরা ওয়েট করছি, আসতেছে না, এই যে বসে আছি, দাঁড়িয়ে আছি। জার্নি করে আসলে যখন ঢাকায় এসে পৌঁছানো হয় তখন কখন যে বাসায় আসবো, কখন যে তাড়াহুড়ো করে চলে আসতে পারবো, এই টেনশনই সবচেয়ে বেশি থাকে, এবং সবার কথা খুব বেশি মনে পড়ে। তো এই তো আমাদের ব্যাগ আসতেছে না দেখে আমরা বারবার ওয়েট করছিলাম যে আমাদের ব্যাগগুলো কখন আসবে, ওয়েট করছি এমন। তো দাঁড়িয়ে আছি সেই লং টাইম, যে কখন যে আসবে। একটা ব্যাগ আমাদের অলরেডি চলে এসেছে, আপনার ভাইটা প্রথমে এসেছে, আর আমাদেরগুলোর জন্য ওয়েট করছি। তো এই তো আল্লাহ হাফেজ, সবাই অনেক বেশি ভালো থাকবেন।